ওয়েলকাম ব্যাক অ্যান্ড ব্যাক দি ওয়েলকাম। তো ভাই লোক সব কেমন আছো? দুদিন আগে ভিডিও ছাড়তে পারিনি, কারণ তোমরা জানো সরস্বতী পুজো ছিল ও তার জন্য আমি ভিডিও ছাড়তে পারিনি। তো আজকে আমরা ফটো এডিটিং করবো বেসিক্যালি তোমার ইনস্টাগ্রামের উপরে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। To my room, my world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. ইনস্টাগ্রাম লাভার এরকম একটা স্টাইলে আমি নাম দিয়েছি এটার। তো প্রথমে আমরা ইনস্টাগ্রামের একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট আছে, সেটা ডাউনলোড করে নিয়েছি। আর দেন এখানটা আমরা একটা ইনস্টাগ্রামের অ্যাড করবো, যেটা হচ্ছে আমার নিজেরই ইনস্টাগ্রামের অ্যাকাউন্টেরই ফটো। সেখান থেকে আমি স্ক্রিনশট মেরেছি, এটা স্ক্রিনশট তোমরাও মারবে তোমাদেরটা অ্যাড করানোর জন্য। দেন আমরা ড্রতে চলে এসেছি, ড্রতে গিয়ে এটাকে অ্যাড করব। অ্যাড করার পর আমাদের যে নামগুলো, সেই নামটা লাগবে, কারণ পেছনে যে ব্যাকগ্রাউন্ডের নাম সেটা অন্য জন, সেটা আমাদের কোনো দরকার নেই। দেন আমরা এখানে নাম করবো, আর কিন্তু পেছনের ব্যাকগ্রাউন্ডের যে ফটোটা আছে সেই ফটোটা আমাদের দরকার। তো আমার যে স্ক্রিনশটটা আমি এখন নিয়েছি সেই স্ক্রিনশটটাকে আমরা রিমুভ করব, মিডিল থেকে রিমুভ করে দেবো। দেন এখান থেকে স্কোয়ারে যাবে, স্কোয়ারে গিয়ে ফিল করে দেবে, ফিল করে দিয়ে সিম্পলি ড্র্যাগ করবে। তো এটা এখানটা ড্র্যাগ আবার সেট করে নিয়ে ড্র্যাগ করে দেবে। ড্র্যাগ করে দেওয়ার পর নিজের ফটোটা, আমার যে স্ক্রিনশটের ফটোটা সেটা ক্লিয়ার হয়ে গেছে। দেন পেছনের যে ব্যাকগ্রাউন্ডের যে ফটোটা আছে সেই ফটোটা আমাদের লাগবে, কিন্তু ফটোটা আমরা নিয়ে নিচ্ছি। তো এখানে সিম্পলি ড্র্যাগ করার পর এটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। দেন নিচের কিছু একটা পার্টিকেল বাকি আছে, ওটা আমরা রিমুভ করে দিচ্ছি। দেন রিমুভ করে দেওয়ার পর আমরা মডেলটাকে এখানে এমবেডেড লেয়ার নিয়ে আর একটা মডেল আমরা অ্যাড করব, যেটার ব্যাকগ্রাউন্ড আমি আগে থেকে রিমুভ করে রেখে দিয়েছি, কারণ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে বহুত টাইম লাগে। হ্যাঁ, তোমরা জানো কিনা জানি না, তোমরা দেখে থাকবে বহুত টাইম লাগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে। আর তোমাদের যদি চাও যে তোমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা ভিডিও, তাহলে প্লিজ কমেন্ট করে জানাবে নিচে, তাহলে আমি একদম পারফেক্টলি পার্ট বাই পার্ট একদম ফুল এইচডিতে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। তো এখানে আমরা একটা হেয়ার পেন্সি লাগাবো, কারণ হেয়ার পেন্সিলটা লাগানো মানে কম্পালসারি। তো হেয়ার পেন্সি আমরা এখানে অ্যাড করে নিয়েছি। অ্যাড করে নেওয়ার পর এটাকে আমরা সেট করে দেবো মডেলের হিসাবে। দেন এখানটাতে লেয়ারে গিয়ে ট্রান্সফরমেশন, ওখানে গিয়ে আমরা একদম অ্যাডজাস্ট করে দেবো। অ্যাডজাস্ট করে দেওয়ার পরে তোমরা দেখবে একদম মানে ওপি লাগছে দেখতে। আর দেন আমাদের এখানে অ্যাড করা হয়ে গেছে। তো আমাদের এখানে একটু কাজ বাকি আছে, সেখানে একটা এমপিডি লেয়ার নেবো। এমপিডি লেয়ারটা নিয়ে মডেলটার পেছনে আমরা নিচে দিয়ে দেবো, নিচে দিয়ে সিম্পলি অ্যাড করে দেবো। দেন এখান থেকে আমরা শ্যাডো বানাবো। তোমরা জানো শ্যাডো বানানো কতটা জরুরি, কারণ শ্যাডো না বানালে মনে হবে না যে ইনস্টাগ্রামের উপরে ওই যে জায়গাটায় মডেলটা বসে আছে সেটা রিয়েল লাগবে না। তো এখান থেকে আমরা সিম্পলি এটা করে দেবো, সিম্পলি অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পর পারফেক্টলি অ্যাড হয়ে গেলে দেন আমরা এখান থেকে যাব আবার তোমার লেয়ারে যাওয়ার পর ওটার যে অপোসিটিটা আছে অপোসিটিটা একটু কমিয়ে দেবো। কমিয়ে দেওয়ার পরে দেন এটা আমরা সেভ করে নেবো। দেন সেভ করে দেওয়ার পর ডাইরেক্টলি চলে যাবো আমরা লাইটরুম সিসিতে। তো আমরা এখন চলে এসেছি লাইটরুম সিসিতে। আমরা এখান থেকে ফটোটাকে অ্যাড করে দেবো। দেন অ্যাড করে দেওয়ার পর আমরা এখান থেকে কিছু কালার কালেকশন করবো। কালার কালেকশনটা তোমরা দেখতে থাকো। দেন এরপরে ছোট্ট একটা কাজ আছে, যে কাজটা আমি ভিডিওটা দেখতে দেখতে তোমরা বুঝতে পারবে যে পরের কাজটা আমি কী করতে যাচ্ছি। দেন এখনও ভিডিওটাকে যদি লাইক না করে থাকো তাহলে প্লিজ লাইক করে দিও, এবং আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। আর তোমার যদি এরকম মানে ফটো বানাতে খুব ভালো লাগে বা ফটো এডিট করতে খুব ভালো লাগে, তাহলে আর আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারো। দেন ওখানে আমি সব ফটো আপলোড করি, তোমরা দেখতে পারবে। যেগুলো এডিট করি সেগুলো আপলোড করি, আর যেগুলো এডিট করি না সেগুলো আপলোড করি। তো দেন এখান থেকে আমাকে
চাও তোমার ফটো আমার পেজে ছাড়ি, তাহলে আমাকে ফেসবুকে মেসেজ করে তোমার ফটোটা পাঠিয়ে দেবে, তাহলে আমি আমার ফেসবুক পেজে আমি ছেড়ে দেবো ফটোটা। দেন এখান থেকে সিম্পলি হয়ে গেছে ডান। এবার আমরা ডিরেক্টলি অন হব তোমার হচ্ছে স্ন্যাপসিডে। তবে স্ন্যাপসিড থেকে আমি ছোট্ট একটা দুটো কাজ করব, যে কাজটা করার পর দেখবে ছবির কোয়ালিটিটা। আমরা এখানে অ্যাড করার পর যেটা কাজ করবো সেটা হচ্ছে টুলসে যাবো, অ্যান্ড টুলসে যাওয়ার পরে আমরা সিলেকশনে যাবো। সিলেকশনে গিয়ে ফোর মডেলটাকে অ্যাড করে আমরা কালার করবো, ব্রাইট বাড়াবো। এখান থেকে তোমরা দেখতে পাবে যে কতটা অ্যামেজিং মানে কালারটা চলে আসবে। তোমরা অনেকেই কোশ্চেন করো, মানে দেখলে যে ফেসের কালারটা কীভাবে অ্যাড মানে সুন্দর রাখিস, কত সুন্দর রাখিস, আমাদের তো হয় না। তো তোমরা দেখে নাও কীভাবে আমি ফেসের কালারটা আমি ঠিক করে রাখি। এখান থেকে ফেস কালারটা ঠিক করার পর বডি যতগুলো পার্ট দেখা যাচ্ছে সেই সব জায়গাগুলো সবগুলোকে কালার সেট করে নেবো। তোমরা দেখতে থাকো। দেন এখান থেকে হচ্ছে সিম্পলি ডান করে দিয়েছি। এবার দেন এখান থেকে আরেকটা টুলসে যাবো, টুলসে গিয়ে আমরা যাবো পোর্ট্রেট। এই পোর্ট্রেটে আসার পর এখানে যে কম্বো 1, কম্বো 2, কম্বো 3, তো আমরা কম্বো 1, কম্বো 2তে গিয়ে অ্যাড হবো। অ্যাড হওয়ার পরে আমরা ফেস কালারটাকে ঠিক করে দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছি যে আমার ফেসের কালারটা কত সুন্দর হয়ে গেছে। দেন এখান থেকে আমরা কী করবো, রিমুভ করবো। বাদ বাকি যে ডার্ক টোনটা চলে আসে সেই ডার্ক টোনটা আমরা রিমুভ করে দেবো বাইরের সাইড থেকে। দেন সেট করে দেওয়ার পর তোমরা দেখতে পাবে যে কতটা অ্যামেজিং লাগবে কালার। তো ভালো ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে দিও। তো দেখা হবে নতুন ভিডিওতে। তো বাই। I have you now.